ওপো তাদের অফলাইনে পপুলার একটি সিরিজ লঞ্চ করেছে, রেনো সিরিজ। আজকের ভিডিও আমাদের এই রেনো সিরিজের দুটো ফোন নিয়ে, রেনো 13 ও রেনো 13 প্রো। এর সমস্ত ভালো দিক ও খারাপ দিকগুলি কম্পেয়ার করে দেখব যে কী কী পার্থক্য রয়েছে, ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা, সমস্ত কিছু। তবে আর দেরি না করে শুরু করি। প্রথমেই এর ডিজাইনের দিকে আসা যাক। দুটোতেই পাচ্ছেন অ্যালুমিনিয়াম ফ্রেম বা মেটাল বডি। ওপো যাকে বলছে অল রাউন্ড আর্মার বডি, গ্লাস ব্যাক দুটোতেই রয়েছে স্যান্ডউইচ ডিজাইন। ওভারঅল বিল্ড কোয়ালিটি ভালো। থিকনেসে পার্থক্য রয়েছে, যেমন রেনো 13 রয়েছে 7.29 mm থিকনেস, ওইদিকে রেনো 13 প্রো 7.55 mm থিকনেস। রেনো 13 প্রো থেকে হালকা স্লিক মনে হবে, ওই জন্য ওজনও কম। রেনো 13 185 গ্রাম, 13 প্রো 195 গ্রাম, 10 গ্রামের পার্থক্য। আইপি রেটিং দুটোতেই সমান আছে, আইপি 66, 68, 69। আপনি জলেও ফোনটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আইপি 69-এর জন্য গরম জলও ফোন সহ্য করতে পারবে, তাই বলে এই না ভাত ফুটছে ফোনটা দিয়ে দেবেন। বাই চান্স যদি গরম জল পড়ে যায় কোনো সমস্যা নেই, ফোনের কিছু হবে না। দুটোতেই স্টিরিও স্পিকার রয়েছে, ডলবি অ্যাটমস সাপোর্ট আছে। এর ভলিউম আপনি 300% অব্দি বাড়াতে পারবেন। স্পিকার কোয়ালিটি বলতে গেলে খুব ভালো। হ্যাঁ, এর দুটো কালার আছে, দুটোতেই দুটো করে কালার আছে, যেমন রেনো 13 লুমিনাস ব্লু এবং আইভরি হোয়াইট, আর রেনো 13 প্রোরও দুটো কালার, গ্রাফাইট গ্রে, মিস্ট ল্যাভেন্ডার। আপনাদের পছন্দের উপরে কার কোন কালার ভালো লাগে। ওভারঅল ডিজাইনের পার্থক্য সামান্য। হ্যাঁ, রেনো 13 একটু হালকা ও পাতলা হবে। এবার আসি ডিসপ্লের দিকে। রেনো 13 একটি কম্প্যাক্ট ফোন, এই জন্য ডিসপ্লে সাইজ ছোট, 6.59 ইঞ্চ 1.5K ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে। রেনো 13 প্রোতে পাচ্ছেন বড় ডিসপ্লে, 6.83 ইঞ্চ 1.5K কোয়াড কাপড অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লে তফাৎ আছে সামান্য সাইজে আর ফ্ল্যাট অ্যান্ড কোয়াড কাপ। 120 Hz রিফ্রেশ রেট দুটোতেই সমান। স্ক্রিন টু বডি রেশিও সামান্য পার্থক্য, 93.4%, রেনো 13 প্রো 93.8%। রেনো 13 প্রোতে মনে হবে প্রায় বেজেল নেই, যেহেতু এটা কোয়াড কাপ, ওই জন্য ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স খুব ভালো পাবে, অসাধারণ। রেনো 13-এ হালকা বেজেল পাবেন যেহেতু ফ্ল্যাট ডিসপ্লেটা। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স দুটোতেই ভালো পাবেন, কিন্তু রেনো 13 প্রো বেশি প্রিমিয়াম লাগে। ব্রাইটনেস দুটোতে সমান, 1200 নিটস HBM, টিপিক্যাল ব্রাইটনেস 600 নিটস। হ্যাঁ, দুটো ডিসপ্লে HDR10+ সার্টিফাইড ডিসপ্লে, ইউটিউব, নেটফ্লিক্স দুটোতেই আপনি HDR কন্টেন্ট দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। ডিসপ্লে প্রোটেকশন, গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে। ব্যাকে কোন গ্লাস রয়েছে তা বলা নেই। এবার আসবো পারফরমেন্সের দিকে। পারফরমেন্সে কোনো পার্থক্য নেই, দুটোতে সেম প্রসেসর দিয়েছে, সেম র্যাম টাইপ, সেম স্টোরেজ। মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার বেস প্রসেসর, যার আন্তঃ স্কোর প্রায় 1.3 মিলিয়ন। LPDDR5X র্যাম, UFS 3.1 স্টোরেজ। 4.0 দিলে ভালো হতো, একটি ফ্ল্যাগশিপ ফোনে আমরা UFS 4.0 আশা করতেই পারি। BGMI দুটোতেই 90 FPS আনলক পাবে। এছাড়াও এর অ্যাডাপটিভ ফ্রেম বুস্টারের সাহায্যে আপনি 120 FPS এ গেম খেলতে পারবেন। ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স খুব ভালো পাবে, প্রসেসরও খুব ভালো দিয়েছে। আগের বার থেকে এবার প্রায় পারফরমেন্স দ্বিগুণ করে দিয়েছে, কারণ আগের বার ছিল ডাইমেনসিটি 7300 প্রসেসর, এবার আপনি পাচ্ছেন 8350, আন্তঃ স্কোর প্রায় দ্বিগুণ। এবার দেখবো ক্যামেরার দিক। ক্যামেরায় কিন্তু অনেক পার্থক্য রয়েছে, যেমন রেনো 13-এ রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সোনি লাইটিয়ার 600 সেন্সার যুক্ত। রেনো 13 প্রো তো 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, কিন্তু সেন্সার ওটা বেটার দেওয়া রয়েছে, সোনি IMX 890 সেন্সার যুক্ত। আল্ট্রাওয়াইড ক্যামেরা দুটোতেই সমান 8 মেগাপিক্সেল। হ্যাঁ, রেনো 13-এ আপনি 2 মেগাপিক্সেল একটি মনো সেন্সার পাচ্ছেন, যেটা কোনো কাজের না। আর রেনো 13 প্রোতে টেলিফটো সেন্সার পাচ্ছেন, যেটা রেনো 13-এ নেই। 50 মেগাপিক্সেলের 3.5x টেলিফটো সেন্সার। স্যামসাংয়ের JN5 সেন্সার রয়েছে, যেটা 13-এ নেই। সেলফি ক্যামেরা দুটোতেই সমান 50 মেগাপিক্সেল, স্যামসাংয়ের JN5 সেন্সার রয়েছে। ব্যাক এবং ফ্রন্ট দুটোতেই আপনি 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও আন্ডার ওয়াটার মোড, মানে জলের তলায় আপনি ফটো তুলতে পারবেন। রেনো 13 প্রোতে আপনি সমস্ত সেন্সারে 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা রেনো 13-এ নেই। এছাড়াও 3.5x টেলিফটো সেন্সারের জন্য 85 mm পোর্ট্রেট তুলতে পারবেন। এছাড়াও নতুন একটি ফিচার্স পাবেন, লাইভ ফটো মোড, এটা দুটোতেই পাবেন, যে আপনি 1 সেকেন্ডে একটি ভিডিও তুলতে পারবেন। ওভারঅল ক্যামেরার কথা বললে রেনো 13 প্রো ক্যামেরা ভালো দিয়েছে, এই নিয়ে কোনো কমপ্লেন নেই। কিন্তু রেনো 13-এ ক্যামেরা আরও ভালো দরকার ছিল। 2 মেগাপিক্সেলের মনো সেন্সার না দিয়ে ওর জায়গায় টেলিফটো লেন্স দিলে বেটার হতো। এবার দেখবো ব্যাটারি কেমন রয়েছে। ব্যাটারিতে সামান্য পার্থক্য, মাত্র 200 mAh তফাৎ।
রেনো 13 আপনি পাবেন 5600 mAh ব্যাটারি। রেনো 13 প্রোতে রয়েছে 5800 mAh ব্যাটারি। চার্জিং দুটোতেই সমান 80 ওয়াট। রেনো 13 চার্জ হতে প্রায় সময় লাগবে 45 থেকে 50 মিনিট। রেনো 13 প্রো সেম 45 থেকে 50 মিনিট। ব্যাকআপের কথা যদি বলেন, রেনো 13 আপনি যদি হেভি ইউজও করেন একদিন ভালোভাবে যাবে। রেনো 13 প্রো 1.5 দিন আশা করা যায়। এছাড়াও ওপো দাবি করেছে এর ব্যাটারি আগামী 5 বছর ঠিক থাকবে, ব্যাটারি নিয়ে কোনো সমস্যা হবে না। এবার একটু ওএস এর দিকে দেখে নিই। ওএস এর সমান কোনো পার্থক্য নেই, দুটোতেই আপনি পাচ্ছেন কালার ওএস 15, যেটা বেসড অন অ্যান্ড্রয়েড 15। আপডেটের সমান 3 বছরের ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট। আরও 2 বছর অন্তত ওএস আপডেট দরকার ছিল। কালার ওএস এর স্মুথেস্ট ইউআই, মানে ইউআই এক্সপিরিয়েন্স ভালো হবে। কিছু ব্লোটওয়্যারও রয়েছে যেটা আপনাকে ক্লিন করে নিতে হবে। এবার কানেক্টিভিটির দিকে আসি। দুটোতেই 16খানা 5G ব্যান্ডের সাপোর্ট আছে। রেনো 13 প্রোতে কানেক্টিভিটি মাত্র একটাই পার্থক্য, রেনো 13 প্রোতে আপনি ই সিমের সাপোর্ট পাবেন, কিন্তু রেনো 13-এ নেই। ওয়াইফাই 6 দুটোতেই রয়েছে, ব্লুটুথ 5.4 দুটোতেই, এনএফসি দুটোতেই রয়েছে। এছাড়াও বিকন লিঙ্ক, ব্লুটুথের মাধ্যমে আপনি কল করতে পারবেন। এছাড়া ফটো ভিডিও শেয়ার করতে পারবেন। এটা একটি ভালো ফিচার্স। একটা গুরুত্বপূর্ণ জিনিস, ওপো এতে সিগন্যাল বুস্ট X1 আলাদা একটা চিপ লাগিয়েছে, যার জন্য আপনার নেটওয়ার্ক কানেক্টিভিটি খুব ভালো হবে। যেসব এরিয়ায় সিগন্যাল প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি ভালো নেটওয়ার্ক পাবেন এবং ব্যাটারি কনজাম্পশনে খুব কম হবে। এছাড়াও iOS ফাইল ট্রান্সফার একটি অ্যাপের মাধ্যমে আপনি আইফোনের সাথে সিমলেসলি ফাইল ট্রান্সফার করতে পারবেন। এবার আসবো এআই ফিচার্সের দিকে, যেটা এই ফোনের হাইলাইট। এতে আপনি সমস্ত রকম এআই পাচ্ছেন, দুটোতেই সমান, দুটোতে কোনো রকম এআই তফাৎ নেই। সার্কেল টু সার্চ, এআই ট্রান্সলেশন, যে কোনো ভাষা ট্রান্সলেট করে দেবে। এআই স্টুডিও, আপনার যদি ফটো খারাপও ওঠে কোনো সমস্যা নেই, স্টুডিওতে গিয়ে ওটাকে এনহ্যান্স করতে পারবেন। এআই রিফ্লেকশন ইরেজার, এআই সামারি, কোনো টেক্সট আপনি সামারিতে কনভার্ট করতে পারবেন। এআই নোট অ্যাসিস্ট, এআই পোর্ট্রেট মোড, এআই এর মাধ্যমে আপনি পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন। এআই আনব্লার, এছাড়াও সমস্ত রকম এআই ফিচার্স পাচ্ছে। এটা জেমিনি এআই এর উপর বেস্ট। এআই এর কথা বললে পোকো এতে খুব ভালো কাজ করেছে, আপনি সমস্ত রকম এআই পেয়ে যাবেন। সবার শেষে আসি প্রাইসের দিকে, যার জন্য আমাদের মতামত চেঞ্জ হয়। কেন একটা ফোন যত ভালো হোক বা যতই খারাপ হোক, তার দামের উপর নির্ভর করছে ফোনটা ভ্যালু ফর মানি কিনা। রেনো 13 ও 13 প্রো দুটোতে আপনি দুটো করে ভেরিয়েন্ট পাচ্ছেন। রেনো 13-এ রয়েছে 8GB র্যাম 128GB স্টোরেজ, যার দাম 37,999 টাকা। ওই ডিসকাউন্টের পরে 35,000 টাকার কাছাকাছি পেয়ে যাবে। আরেকটি ভেরিয়েন্ট আছে 8GB র্যাম ও 256GB স্টোরেজ, যার দাম 39,999 টাকা। এটা ডিসকাউন্টের পরে ওই 36,000 থেকে 37,000 টাকার মধ্যে পেয়ে যাবে। এবার আসি 13 প্রোর দিকে। এতেও দুটো ভেরিয়েন্ট রয়েছে, 12GB র্যাম ও 256GB স্টোরেজ, যার দাম 49,999 টাকা। ডিসকাউন্টের পরে ওই 45,000 টাকার কাছাকাছি পেয়ে যাবে। আর একটা ভ্যারিয়েন্ট 12GB র্যাম ও 512GB স্টোরেজ, যার দাম 54,999 টাকা। ডিসকাউন্টের পরে 50,000 টাকার কাছাকাছি চলে আসবে। আমার সাজেশন থাকবে 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনবেন না, তাহলে আপনি ফোনটা দীর্ঘদিন ইউজ করতে পারবেন। এখন যে কোনো অ্যাপ হেভি হয়ে গেছে, যদি আপনি 128GB স্টোরেজ নিয়ে থাকেন 2-4-6 মাসেই আপনার ফোনের স্টোরেজ ভরে যাবে। ওই জন্য মিনিমাম 256GBর দিকে যাবে, 512GBর দিকে গেলে খুব ভালো। এই ছিল রেনো সিরিজের সমস্ত তথ্য। আমার মতে রেনো 13-এর ক্যামেরার দিকে আরও নজর দেওয়া দরকার আছে, আর রেনো 13 প্রো ওএস আপডেটের দিকে অন্তত 5 বছরের ওএস আপডেট দরকার আছে। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তা কমেন্টে করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।